আব্দুল মুতাল্লিব বলতে আছেন বলে আমিনা আজ পর্যন্ত এই নামটা মক্কাতে কেউ রাখে নাই। মক্কাতে একটা আনকমন নাম, নতুন নাম, কিন্তু আমিনা আজ তুমি বলতে আছো আমার পোতার নাম মোহাম্মদ যদি না রাখতাম তুমি ঘুরিয়ে মোহাম্মদই রাখতে। হে আমিনা, কেন তুমি মোহাম্মদ রাখতে? একটু কারণটি খুলে বলা কি যাবে না? মা আমিনা বলতে আছেন বলে আব্বা গো, অবশ্যই কারণটা খুলে বলবো। মা আমিনা বলতে লাগলেন বলে আব্বা তাহলে শুনুন, যখন আপনার পোতা আমার পেটে ছিল আমি 24 ঘন্টাতে একবার করে শুনতে পেতাম, 24 ঘন্টাতে একবার করে আমাকে শোনানো হতো। কে যেন গায়েব থেকে বলতো, আমি আওয়াজ শুনতাম, কিন্তু ওই ব্যক্তিকে আমি কোনোদিন চোখে দেখি নাই। আমাকে প্রত্যেক দিন একবার করে বলতো, হে আমিনা একটু কান খুলে শুনে নাও, ইসমুহু ফিস সামাই মাহমুদুন ওয়া ফিত তাওরাত মুআজ্জাদুন ওয়া ফিস জাবুরিল হাদি ওয়া ফিল কুরআনে তাহা ইয়াসিন মুহাম্মদ। ইসমুহু ফিস সামাই মাহমুদুন বলে আমিনা কান খুলে শুনুন, আপনার গর্ভে যে বেটা আছে আপনার এই বেটার নাম আসমানে হবে আহমদ, বলেন, আর জাব্বুরে হবে হাদি, তাওরাতে হবে মুআজ্জিদ, আর আপনার এই বেটার নাম কোরআনে হবে মুহাম্মদ। যারা বলেন কি হবে? মুহাম্মদ। হযরত মা আমিনা বলেন কি আব্বা আপনি যদি আমার বেটার নাম মুহাম্মদ না রাখতেন তা আমি আমার বেটার নাম মুহাম্মদ রাখতাম। কেন? আমার বেটার নামটা পর্যন্ত আমার আল্লাহর পক্ষ হতে নির্বাচিত, নবীর নামটা পর্যন্ত আল্লাহর পক্ষ হতে নির্বাচিত, কারো ঠিক করা নয়। নবীর নামটা পর্যন্ত আল্লাহর দেওয়ার। নবীর একটা নাম আহমদ, একটা নাম মুহাম্মদ, বাকি আর নাম বাকি রাখলাম। আল্লামা মঈনুদ্দিন কাশিফি আলাইহির রহমা আকা মুস্তাফার জাতি নাম বাদ দিয়ে আরো বাকি সিফাতি নাম 3000টা গনিয়েছেন। 3000টা। মুসলমান আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি আলাইহির রহমা জগৎ বিখ্যাত মুফতি, উনি আকা মুস্তাফার জাতি নাম বাদ দিয়ে প্রায় 730 খানা নাম গনিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান অতএব আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাইয়্যিদি সরকারে আলা হযরত বলেন, শোনো নবী পাক আকা মুস্তাফার সিফাতি নাম 3000-এরও বেশি, কিন্তু ওটা আমাদের জ্ঞানের মধ্যে নাই, যার জন্য আমরা ওটা গণনা করাতে পারি না। কিন্তু আকা মুস্তাফার সিফাতি নাম জাতি নাম বাদ দিয়ে 3000-এরও বেশি। সেটা বলবেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, ও নবী পাক আকা মুস্তাফা ওনার নামটা পর্যন্ত আল্লাহর পক্ষ হতে নির্বাচিত। আল্লাহু আকবার। হযরতে মা আমিনা বললেন আব্বা নাম খুব সুন্দর রেখেছেন, অসুবিধা নাই। আব্দুল মুতাল্লিব বললেন মা তাহলে সব ঠিকঠাক, কোনো অসুবিধা নাই, হ্যাঁ তোমার বেটা তুমি নাও। মা আমিনার কোলে দিয়েছেন মুস্তাফাকে। আব্দুল মুতাল্লিবের যেটা কাজ, উনি কাবা, মাশাআল্লাহ কাবার মুতাওয়াল্লি, উনি আপনার কাবা ঘরে। একদিন আপনার কাবা থেকে বাড়ি এসে দেখছেন মা আমিনা বড় আপনার মুসমুস হয়ে বসে আছেন। আব্দুল মুতাল্লিব বলতে আছেন আমিনা কি ব্যাপার, তোমার মন কেন খারাপ? হযরতে মা আমিনা বলতে আছেন বলে আব্বা আমার মন এজন্যই খারাপ, আমার চিন্তা হচ্ছে একটা কি এই মক্কা শহরে কোনো ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চাটার ভালো মন্দ দিক চিন্তা ভাবনা করে ওই বাচ্চাটাকে দুধ মাদের হাতে তুলে দেওয়া হয়, আর দুধ মায়েরা নিয়ে গিয়ে 2 বছর পর্যন্ত দুধ পান করায়, তারপরে আবার ফিরিয়ে দেয়। কিন্তু আমার মন বলতে আছে কি আমার বেটা এতিম বলে মনে হয় আমার বেটাকে দুধ পান করাতে কেউ নিবে না। হযরত আব্দুল মুতাল্লিব কথাগুলো শুনে বললেন পাগলি এজন্য চিন্তা করে? আরে আমি তার দাদু আব্দুল মুতাল্লিব বেঁচে আছি, কিসের চিন্তা? আমি আমার পোতার জন্য হাজার হাজার দুধ হাজির করে দেব। সান্ত্বনা তো দিতেই হবে। মাশাআল্লাহ বুদ্ধিমান মানুষ। হযরতে আব্দুল মুতাল্লিব এই কথা বলে আমিনাকে সান্ত্বনা দিলেন। বাস তার পরের দিনই আব্দুল মুতাল্লিব গিয়েছেন কাবায়, আর মক্কা শহরে দুধ মাদের দল প্রবেশ করেছে। 7 গ্রামের দুধ মায়েরা মক্কা শহরে এসেছে বাচ্চা নেওয়ার জন্য। যখন আপনার 7 গ্রাম হতে দুধ মায়েরা মক্কা শহরে প্রবেশ করেছিল, ওই দুধ মাগুলো জিজ্ঞাসা করতে লাগলো এ মক্কার মানুষ তোমরা কি বলতে পারো কার বাড়িতে কার ঘরে সুন্দর বাচ্চার জন্ম হয়েছে? তোমরা কি বলতে পারো? আল্লাহু আকবার। মুসলমান মক্কা শহরে
যাকেই জিজ্ঞাসা করেছিল প্রত্যেকেই জবাব দিয়েছিল বলে দুধ মায়েরা শোনো, আজ পর্যন্ত আমরা মক্কার মানুষ দেখি নাই, আজ পর্যন্ত নিশ্চয়ই তোমরাও দেখো নাই, আব্দুল মুতাল্লিবের বাড়িতে হযরতে মা আমিনার কোলে এমন একটা বাচ্চা তোমরা দেখবে, আজ পর্যন্ত মক্কা মানুষ আমরা এত সুন্দর বাচ্চা দেখি নাই। ও মুসলমান, যেমনই আপনার কথাগুলো শুনলো সমস্ত দুধ মাগুলো আর অন্য জায়গাতে না গিয়ে তারা একে একে জানো হযরতে আব্দুল মুতাল্লিবের বাড়িতে প্রবেশ করতে লাগলো। হযরতে আব্দুল মুতাল্লিবের বাড়িতে যখন তারা প্রবেশ করলো, দুধ মাতে আপনার বাড়ি ভর্তি হয়ে গেছে মুসলমান। আব্দুল মুতাল্লিবের কানে খবর গেল, হাই রে আব্দুল মুতাল্লিব এবার কাবা থেকে বাড়িতে আসলেন। যেমনই আপনার বাড়িতে আসলেন দেখতে আছেন বাড়িতে দুধ মায়েরা থই থই করতে আছে। হযরতে আব্দুল মুতাল্লিব বড্ড খুশি হয়েছেন মনে মনে বেরাদার। তাই তো আব্দুল মুতাল্লিব এবার আমিনাকে ডাক দিয়েছেন, সাইয়্যিদা আমিনা, নবীকে আমার কোলে করে নিয়ে যেন আপনার ঘর থেকে বেরিয়ে আসলেন। আর যেমনই আপনার ঘর থেকে বেরিয়ে দুধমাদের মধ্যে আসা প্রত্যেকটা দুধমাগুলো বলতে লাগলো, আমিনা গো, আমরা সবার মুখে শুনলাম তোমার বেটা নাকি দেখতে বড় সুন্দর, তোমার মোহাম্মদের মতো নাকি আজ পর্যন্ত মক্কাতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করেনি। ও মা আমিনা, আর দেরি সহে না, একটু তোমার বেটার মুখ থেকে চাদরটা সরাও না, আমরা তোমার ছেলেকে দেখার জন্য বেকার আছি। বেরাদার, সাইয়্যিদা মা আমিনা আল্লাহর নবীর চেহারাতে মুখ থেকে চাদর যেমন সরালেন, যতগুলো দুধ মা এসেছিল বাবা সবাই তখন তারা দেখতে লাগলো। আমার নবীকে যখন তারা দেখলো, দেখে আপনার এত পাগল পারা হয়েছিল, কেউ যেন বলতে লাগলো বলে আমিনা তোমার বেটাকে আমাকে দাও, সবচাইতে বড় যত্ন করে রাখবো। কেউ আপনার দড়িয়ে গেল, আব্দুল মুতাল্লিবকে বলতে লাগলো, হে আব্দুল মুতাল্লিব আপনার পোতাকে আমাকে দিন, আমি নিজের বেটার চাইতে বেশি ভালো রাখবো। সবাই জানো নবীকে নেওয়ার জন্য তারা কাড়াকাড়ি আরম্ভ করেছে। আর ওরই মধ্যে আপনার একজন দুধমা মা আমিনাকে একটা প্রশ্ন করে দিল, বলে আমিনা গো, এতক্ষণ পর্যন্ত আমরা এই বাচ্চাটার মাকে দেখলাম, তার কারণ এই বাচ্চার মা হচ্ছে তুমি, আর এতক্ষণ পর্যন্ত আমরা এসে এই বাচ্চার দাদুকে দেখছি, তার কারণ এই বাচ্চাটার দাদু হচ্ছেন আব্দুল মুতাল্লিব। কিন্তু আমিনা একটা কথার জবাব দিয়ে দাও, এই বাচ্চাটার আব্বাকে কেন দেখা যায় না? বেরাদার, যেমনই আপনার বাপ্পার কথা জিজ্ঞাসা করা, সাইয়্যিদা মা আমিনা তার চোখে আপনার পানি চলে আসলো। হায়রে মা আমিনা কান্না করতে লাগলেন। বেরাদার, হযরতে আব্দুল মুতাল্লিব দুধমাগুলোকে ডাক দিয়ে বলতে আছে, বলে ও দুধমায়েরা শোনো, আমার পোতার বাপ কোথায় তোমরা শোনো। দুধমাগুলো আব্দুল মুতাল্লিবের কাছে গেল। আব্দুল মুতাল্লিব বলতে আছেন, শোনো, আমার সবচাইতে পেয়ারা বেটা যার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর এই আব্দুল্লাহর শেষ নিশানি হচ্ছে মুহাম্মদ। অতএব আমার আব্দুল্লাহ বেঁচে নাই, আমার আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে। এবার তোমরা বলো আমার পোতা এতিম, আমার পোতাকে তোমরা নিবে কিনা বলো। বাবারে, যতগুলা দুধ মা এসেছিল তারা বলতে লাগলো, বলে চলো আমরা এতিম বাচ্চাকে 2 বছর পর্যন্ত ছাতির দুধ পান করিয়ে কি করব। অতএব যেই ছেলেটার বাপ নাই ওই ছেলেটাকে দুধ পান করিয়ে কোনো লাভ না। যতগুলো দুধ মা এসেছিল তারা বেরাদার কি করলো, একে একে সব বেরিয়ে গেল। কেন? নবী আমার এতিম। আল্লাহু আকবার, একবার দরুদ পাক পড়ুন তো, আল্লাহুম্মা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, যতগুলো দুধ মা এসেছিল তারা একে একে সব বাড়ি থেকে বেরিয়ে গেল। মা আমিনা তার কোলে মুস্তাফা, মা আমিনা আব্দুল মুতাল্লিবের দিকে তাকাচ্ছেন, আব্দুল মুতাল্লিব মা আমিনার দিকে তাকাচ্ছেন। আপনারা আমার দিকে তাকান, মাশাআল্লাহ আমাকে দেখুন। হযরতে মা আমিনা বলছেন, আব্বা যাক দুঃখ করিয়েন না, তারা গেল তো কি হয়েছে, আমি আমার বেটাকে নিজেই লালন পালন করবো আব্বা। হযরতে আব্দুল মুতাল্লিব তো কম জ্ঞানী না, উনি বলছেন, আমিনা তুমি মন খারাপ করো না মা আমার, ওরা গেল তো কি হলো, আমি আরো দুধ মা নিয়ে আসবো। এক অপরকে সান্ত্বনা দিচ্ছেন।
আল্লাহু আকবার। তার কারণ মা আমিনা অত্যন্ত বুদ্ধিমতী নারী ছিলেন, এক অপরকে সান্ত্বনা দিলেন। হযরত আব্দুল মুত্তালিব ভিতরে ভিতরে তো মনটা বড্ড খারাপ, উনি গিয়ে বাড়ির দরজায়, মেন দরজায় হিলান দিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এদিকে আপনার যখন দুধমাগুলো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, চতুষ্পদ সমস্ত দুনিয়ার জন্তুগুলো তারা বলেছিল, বলে আল্লাহ তোমার নবীকে আমাদেরকে দাও, যদিও আমরা মানুষ নই, এরপরেও আল্লাহ আমরা ওয়াদা করছি তোমার নবীকে আমরা বড় আদরে যত্নে আমরা লালন পালন করব। হ্যাঁ, ইমাম জুরকান্নি লিখতে আছেন, যখন চতুষ্পদ জন্তুগুলো আপনার এটা বলল, তো আল্লাহু আকবার, আল্লাহ পাক বলতেছেন ক্বালাতিল উহুস নাহনু আওলা বিযালিকা বিশরফি তাযীমিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বে কায়নাত বলতেছেন, এই চতুষ্পদ জন্তু তোমরা শোনো, তোমরা চাইলেও পাবে না। বলে আল্লাহ কেন পাবো না? আমরা চাইলে কেন পাবো না? সে তো আমাদেরও নবী। আল্লাহ পাক বলতে আছেন, শোনো তোমরা এজন্যই পাবে না, ইন্নাল্লাহ তাআলা কাতাবা ফি সাবিকিল হিকমাতিল কদিমা আন্নান নবিয়্যুল করিম ইয়াকুনু রাদিআন লিহালিমা। জোরে বলেন, মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন, আমার কুদরতি কিতাবে লেখা আছে আমার নবী আগে থেকে হালিমার উপরে রাজি হয়ে আছেন। হ্যাঁ, অতএব তোমরা চাইলেও পাবে না। চতুষ্পদ জন্তুগুলো তারা চুপ হয়ে গেল, থমকে গেল। এদিকে আপনার দুধমাগুলো তো আপন কাজে শহরে ব্যস্ত, আব্দুল মুত্তালিব এদিকে দাঁড়িয়ে আছেন। ওদিকে ফারিস্তার কমান্ডার জিবরিল আমিন বলতে আছেন, বলে আল্লাহ গো, আজকে তোমার নবী এতিম বলে আজকে কেউ দুধ পান করাতে নিল না। আল্লাহ পাক বলতে আছেন, জিবরিল যা বললে আর বলিও না, খবরদার ভুল কথা বলিও না। আসলে তারা আমার নবীকে দুধ পান করাতে নিল না তা নয়, আসলে আমার নবী তাদের কারো উপরে রাজি না। আল্লাহ আমার বলতে আছেন, বলে জিবরিল একবার তুমি আমার নবীর বাড়ির রাস্তায় তাকিয়ে দেখো না। জিবরিল আমিন যখন তাকিয়ে দেখলেন বেরাদার, জিবরিল আমিন দেখলেন যেন একজন জীর্ণ শীর্ণ মা, আল্লাহু আকবার, উস্কো খুস্কো আপনার শরীরের অবস্থা, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে যেন আপনার মা আমিনার বাড়ির দিকে আপনার এগিয়ে আসে। জিবরিল আমিন বলতে আছেন, বলে আল্লাহ এটা কে? আল্লাহ পাক বলতে আছেন, ও জিবরিল এর নাম হচ্ছে হালিমা। আর যে হালিমার উপরে আমার মুস্তাফা রাজি হয়ে আছেন, হযরতে হালিমা যেন আপনার আব্দুল মুত্তালিবের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছালেন। আর জাবরি আপনার দরজাতে পৌঁছানো, হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, কে তুমি? হালিমা বলতে আছেন, আমার নাম হালিমা। আপনি কে? বলে আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। ও তাহলে এটাই আপনার বাড়ি, আপনি হচ্ছেন বাড়ির মালিক, আপনার পোতারই নাম মোহাম্মদ, যেমনই আপনার বলা। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বলে হালিমা আমি একটা কথা তোমাকে বলি, তুমি কেন এসেছো আগে এখানে বলো। হালিমা বলতে আছেন, ও আব্দুল মুত্তালিব আমি এসেছি আপনার পোতাকে নিয়ে যাবার জন্য, আমি আপনার পোতাকে দুধ পান করাবো। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বলে হালিমা একটা কথা তোমাকে বলি, আমার পোতা এতিম বলে অনেক দুধ মা এসেছিল, তারা চলে গিয়েছে। তোমাকে দরজাতেই বলি, আমার পোতা এতিম, আমার মুহাম্মাদের বাপ নাই, আমার আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে। এবার তুমি বলো আমার মুহাম্মাদকে এতিম জানার পরও নিবে কিনা বলো। যদি নাও তাহলে বাড়িতে চলো, আর যদি না নাও তাহলে বাড়ির দরজা থেকে চলে যাও। তার কারণ তুমিও বাড়িতে যাবে, তুমিও আমার পোতাকে দেখবে, আর দেখার পরে তুমিও যদি না নাও তাহলে পারে আমার আমেনা আর দুঃখ পেয়ে যাবে। বলো নিবে কি তুমি? নিবে? হালিমা এসে বলতে আছেন, আব্দুল মুত্তালিব আমি সব জেনে শুনে এসেছি, আপনি চিন্তা করিয়েন না, ও নিয়ে আপনি টেনশন করিয়েন না, আপনার পোতাকে আমি নিয়ে যাব। আব্দুল মুত্তালিব খুশি হলেন, হালিমাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। বেরাদার, মা হালিমা বাড়িতে প্রবেশ করার পরে মা আমিনা আসলেন। আকা মুস্তফা একটা চাদরে শুয়ে আছেন, আর একটা চাদর দিয়ে মুস্তফার মুখ ঢাকা। দুটোই চাদর ছিল জান্নাতি চাদর, দুটোই চাদর ছিল জান্নাতি চাদর। দুটোই চাদরের রং কি ছিল আজ ইনশাআল্লাহ আপনাদের শুনিয়ে যাব। দুটোই চাদরের কালার আপনাদের শুনিয়ে যাব। জান্নাতি চাদর,
মা হালিমাতুস সাদিয়া বলতে আছেন আমিনা বোন আমার, সবার মুখে শুনলাম তোমার ছেলে দেখতে বড় সুন্দর, তো একটু তাড়াতাড়ি করে চাদরটা সরাও না। মা আমিনা চাদরটা সরিয়ে দিলেন, আর যেমন চাদর সরিয়ে দিয়েছে হযরতে মা হালিমা, আল্লাহু আকবার, উনি বলতে আছেন মুস্তাফাকে দেখা মাত্রই আমি আর কন্ট্রোল করতে পারলাম না। কি করলাম? ফাশফাকতু আন আওকাদাহু লিনাউমিহি লিহুসনিহি ওয়া জামালিহি ফাদানাউতু মিনহু রুআইদান ফাওয়াদাতু ইয়াদি আলা সাদরিহি। হযরতে মা আমিনা বলেন তাড়াতাড়ি ফাশফাকতু, তাড়াতাড়ি গেলাম, আর যাওয়ার পরে নবীর কাছে গিয়ে আমি দেখলাম তো আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে কাছে, একবারে গিয়ে দেখছি মুস্তাফার চোখ বন্ধ, আমিনার কোলে আছেন। আমি চাইছিলাম মনে প্রাণে কি মোহাম্মদ চোখ খুলুক, আমাকে দেখুক, তো আমি কেমন করে কি করব, আমি চট করে ফাওয়াদাতু ইয়াদি আলা সাদরিহি, আমি মুহাম্মাদের সিনাতে নিজের হাত রাখলাম। জোরসে বলো আর মহব্বতে সিনাতে হাত রাখলাম। মা আমিনা বলেন, মা হালিমা বলেন যেমনই হাত রাখলাম ফাতাবাসসামা দাহিকা ওয়া ফাতাহা আইনাইহি ইয়ানজুরু ইলা সামা হাত্তা দাখালা। মা হালিমাতুস সাদিয়া বলেন আমি যেমনই সিনাতে হাত রাখলাম মুস্তাফা চোখটা খুললেন, চোখটা খুলে মুচকি হাসলেন, তারপরে চোখ বন্ধ করে দিলেন। এই চোখ খোলা আর মুচকি হাসার মধ্যে আমি অবাক হয়ে গেলাম, দেখে অবাক হলাম। ওয়া ফাতাহা আইনাইহি ইয়ানজুরু ইলাস সামা, এমন একটা নূর মুহাম্মাদের দুই চোখ থেকে বের হলো, যে নূর মা আমিনার ঘরকে ভেদ করে আসমানে গিয়ে চোখ দিল। জোরে বলবেন না? মহাদেশ পুরো জিম্মেদারির সাথে আপনার হাদিসের আলোকে আপনাকে শোনাচ্ছি ব্রাদার, বড় জিম্মেদারির সাথে। হযরতে মা হালিমাতুস সাদিয়া এই দৃশ্য দেখলেন। মা হালিমা এরপরে কি করছেন জানেন? এরপরে মা হালিমা চোখটা বন্ধ করে দিলেন, আবার চোখটা খুলতে আছেন মা হালিমা, আবার চোখটা বন্ধ করলেন, আবার চোখটা খুললেন, দেখলেন যখন বারবার চোখ খুলতে আছেন দেখতে আছেন, নজরটা পড়লো আব্দুল মুতাল্লিবের। হযরতে আব্দুল মুতাল্লিব হালিমাতুস সাদিয়াকে বলতে আছেন হালিমা, আমি তোমাকে বাড়ির দরজাতে বলেছিলাম আমার পোতা ইতিম, কিন্তু তুমি বলেছিলে নিব, এবার তুমি আমার পোতাকে দেখে কেনই বা চোখটা বন্ধ করো আর খোলো? হালিমা বলতে আছেন ওগো আব্দুল মুতাল্লিব, এই ভেদ, এই গোপন তথ্য, এই রাজ আমি এখন পর্যন্ত আমার স্বামী হারিসের কাছে পর্যন্ত ফাঁস করি নাই। ওগো আব্দুল মুতাল্লিব, তাহলে আমি আপনাকে বলি গোপন তথ্য, একটু মন লাগিয়ে কান লাগিয়ে শুনুন, আমি কেন চোখটা বন্ধ করি আর বারবার কেন চোখটা খুলে আপনার পোতা মুহাম্মদকে দেখি? হালিমা বলতে লাগলো ওগো আব্দুল মুতাল্লিব, আজকে মক্কা শহরে যতগুলো মেয়ে এসেছে বাচ্চা নেওয়ার জন্য, সবাই হচ্ছে আমার চাইতে চ্যাঠা, সবাই হচ্ছে আমার চাইতে সবল, সব চাইতে গরিব, সব চাইতে দুর্বল হচ্ছে আমি হালিমা। আমি এত গরিব, আজকে 7 দিন চলতে আছে, আমার পেটে একটা দানা পর্যন্ত যায়নি। আমি হালিমা খাবারের অভাবে আমার সিনার, আমার ছাতির দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। ওগো আব্দুল মুতাল্লিব, কিন্তু গত রাত্রের ঘটনা আপনাকে বলি। গত রাত্রে যখন আমার বাচ্চা, আমার বেটা আব্দুল্লাহ দুধ পান করার জন্য কান্না করতেছিল, আমি হালিমা আমার আব্দুল্লাহকে নিয়ে বিছানাতে গেলাম, আর বিছানাতে যাওয়ার পরে আমার আব্দুল্লাহকে ঘুম দেওয়ার চেষ্টা করলাম। আমার আব্দুল্লাহ ঘুমিয়ে গিয়েছিল, আর আমার আব্দুল্লাহকে ঘুম দিতে দিতে আমি হালিমা আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। আর এরপরে আমি যখন ঘুমালাম, আমি একটা স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, আর স্বপ্নটা যখন দেখলাম, স্বপ্নটা ছিল এই, আমি যেন দেখছি একটা সমুদ্র। যখন আমি সমুদ্র দেখলাম, আমি দৌড়িয়ে গেলাম, তার কারণ আমি ক্ষুধার্ত পিপাসিত, তাই তো আমি ওই সমুদ্রতে গেলাম, আর সমুদ্র হতে পানি উঠালাম। আমি হালিমা ক্ষুধার্ত পিপাসিত, আমি ওই পানি যেমনই পান করতে যাব, একটা ছোট্ট বাচ্চা জানি না কোথা থেকে দৌড়িয়ে আসলো, আর দৌড়িয়ে আসার পরে আমার হাতে বাড়ি
বাড়ি মারলো, আর যেমনই আমার হাতে বাড়ি মারলো আমার হাতের পানিগুলো পড়ে গেল। আমি বলেছিলাম বাবা রে, আমি হালিমা, আমি ক্ষুধার্ত পিপাসিত, 7 দিন অনাহারে আছি, কিন্তু এরপরে তুমি আমার হাতের পানি কেন ফেললে? আমি পানি কারো থেকে কেড়েও নিইনি, আমি সমুদ্রের পানি পান করতে যাচ্ছিলাম, তুমি আমার হাতের পানি কেন ফেললে? ওগো আব্দুল মুত্তালিব, ওই সময় ওই বাচ্চাটা বলেছিল, বলে হালিমা তোমার জীবনে আর অভাব থাকবে না, তুমি আর অনাহারে থাকবে না, তবে শর্ত হলো একটাই, কাল যখন সকাল হবে সকালে তুমি মক্কা শহরে যাবে, আর একটা বাচ্চা তুমি বাড়িতে নিয়ে আসবে দুধ পান করানোর জন্য, আর ওই বাচ্চা যখন বাড়িতে নিয়ে আসবে, হে হালিমা শোনো, তোমার জীবনের অভাব দূর হয়ে যাবে। হযরত হালিমা আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, হে আব্দুল মুত্তালিব, আমি একবার চোখটা বন্ধ করলাম, আর চোখটা বন্ধ করে স্বপ্নের বাচ্চাটাকে স্মরণ করলাম, যে বাচ্চাটাকে আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি, ওই বাচ্চাটাকে স্মরণ করলাম, আর একবার চোখটা খুললাম, আর চোখটা খুলে আপনার পোতা মোহাম্মদকে দেখলাম। কসম করে বলি কয়েকবার মিলিয়ে দেখলাম, কালকের রাত্রের স্বপ্নের বাচ্চাটা আর কেউ নাই, কালকের স্বপ্নের বাচ্চাটা আপনার এই পোতা মোহাম্মদ। জোরে জোরে বলে, আপনার এই পোতা মোহাম্মদ। আপত্তি নাই আমার, আমি আপনার মোহাম্মদকে দুধ পান করাবো, নিয়ে যাব। আচ্ছা হ্যাঁ নিয়ে যাব। হযরতে মা আমিনা আকা মুস্তফাকে দিয়েছেন মা হালিমার কোলে। আমিনা বলতে আছেন, বোন খবরদার আমার ছেলেকে এতিম বলে অবহেলা করিও না, তার কারণ আমার ছেলের লালন পালন তুমি যত্ন সহকারে করবে, তা আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাকে পুরস্কৃত করার। মা হালিমা বলেছিলেন, বোন আমিনা তুমি চিন্তা করো না, আমি আমার প্রাণের চাইতে বেশি যত্ন নিব তোমার মোহাম্মদের। জোরে বলেন হযরতে মা আমিনার কোলে মুস্তাফা। একটা চাদর ছিল বিছানা স্বরূপ আপনার নিচে, আর একটা চাদর দিয়েছিল ঢাকা। আপনাদের বললাম কি দুটোই হচ্ছে জান্নাতি চাদর। এই চাদর দুটোর রং কি ছিল? একটা চাদরের রং ছিল সবুজ, আর একটা চাদরের রং ছিল সাদা। দুটো কালার বলে দিলাম বাবু, কিন্তু আপনারা আমার দাবি পূর্ণ করেননি। দুটা চেয়েছিলাম, একটা হওয়ার পরে জালিম সাহেব, যার নাম যাই হোক কাজ তো ভালো, হ্যাঁ উনি কিন্তু দিয়েছেন 1000, আর একটা কিন্তু আমি পাইনি। যাক যাক যাক, দেন আর না দেন বাবা, আর একটু আপনার মহব্বতে শুনেন, 2-5 মিনিট বলবো ইনশাআল্লাহ, একটু মহব্বতে শুনেন। নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নূর এসেছে, আর মা আমিনার কোল যে উজালা করেছে। যে নবীর পরে বৃক্ষলতা দরুদ পড়িল, যে নবীর পরে কুচি পাথর কলমা পড়িল। যে নবীর উপরে দরুদ আপনারা পড়লেন, এই নবীর প্রতি দরুদ শুধু আপনারা না, বরং তরুলতা এবং গাছপালা তো আছেই, পাথার কাঙ্কার পর্যন্ত নবীর উপরে দরুদ পাঠ করে। অতএব মহব্বতে দরুদ পড়বেন মাশাআল্লাহ। আর এই গজলটা অনেকদিন পর পরে পড়ছি বাবু, মনে হয় এটাও আপনাদের কাছে নতুন। যদি পারেন তো সুবহানাল্লাহ। নূর এসেছে, শুধু বলবেন নূর এসেছে মাশাআল্লাহ। আর বেশি কষ্ট করতে হবে না, শুধু এইটুকু বলবেন, নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নূর এসেছে, নূর
নূর এসেছে আর মা আমিনার কোল যে উজালা করেছে। যে নবীর পরে বৃক্ষলতা দরুদ পড়িল, যে নবীর পরে কুচি পাথর কলমা পড়িল, যার আগমনে খোদার কাবা ঝুঁকে পড়েছে আর মা আমিনার কোল যে উজালা করেছে। কোরেশবাসী হয়ে খুশি দেখে জগৎ পানে আর শুকনো গাছে ফুল ফুটিল ওগো নবীর আগমনে। আরো জোরে। কোরেশবাসী হয়ে খুশি দেখে জগৎ পানে আর শুকনো গাছে ফুল ফুটিল ওগো নবীর আগমনে। আবার খোদার কাবা, ওগো খোদার কাবা যাহার দিকে ঝুঁকে পড়েছে আর মা আমিনার কোল যে উজালা করেছে। আর একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জিজ মুহতারাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক আকা মুস্তাফাকে কোলে তুলে দিলেন। মা হালিমার হযরতে মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূলকে নিয়ে আপনার আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে আপনার বের হলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বের হওয়ার পরে ওই বাগানে গিয়েছেন বিরাদার, যে বাগানে আপনার নিজের উটটা বাঁধা ছিল। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস পর্যন্ত ছিলেন বিরাদার। আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া ওই জায়গাতে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত মক্কা শহরে ছিলেন। যেই দিন মক্কা শহর ছাড়বেন হালিমা আমিনা আগেই বলেছিলেন, বলে হালিমা যেই দিন তুমি বাড়ি যাবে, বাড়ি যাওয়ার আগে খবরদার তুমি আমাকে দেখা করে যাবে। হযরতে মা হালিমাতুস সাদিয়া আবার এসেছেন মা আমিনার কাছে। মা আমিনার সাথে সাক্ষাৎ করে নেওয়ার পরে এবারে আপনার আমিনার কাছ থেকে বিদায় নিয়ে মা হালিমাতুস সাদিয়া আব্দুল মুত্তালিবের বাড়ি থেকে বের হলেন। হযরতে মা হালিমাতুস সাদিয়ার মাথায় একটা খেয়াল চলে আসলো, আর খেয়াল ছিল এটাই। হালিমা মনে মনে ভাবতে লাগলেন, মন রে আবার কবে মক্কা শহরে আসবো জানি না, যখন মক্কা শহরে এসেছি তো একবার আল্লাহর কাবাটা জিয়ারত করে যাব। আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করার জন্য মা হালিমাতুস সাদিয়া এবার নবী পাক আকা মুস্তাফাকে নিয়ে যেমনই আপনার কাবার চত্বরে গিয়েছেন বিরাদার, কাবার মধ্যে যেমন প্রবেশ করেছেন মা হালিমা, হযরতে মা হালিমাতুস সাদিয়া বলেন আমি অবাক হয়ে গেলাম। আর অবাক এই জন্যই হলাম, তার কারণ কাবার ভিতরে যে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, ওই পাথরটা আমি দেখে অবাক হলাম। ওই পাথরটা যেন আপসে আপ নিজের জায়গাটা ছেড়ে দেওয়ার পরে আমার নবীর পেশানিতে চুমতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া বলেন এরপরে আমি মুস্তাফাকে নিয়ে বাগানে গেলাম। স্বামী হারিসকে বলতে আছে উঠ উঠাও, যেতে হবে। তো হারিস বলতে আছে হালিমা তোমার মাথা মুন্ড খারাপ হলো, উঠ এত কমজোর, আসার সময় তো আমাদের আনতে পারেনি, এখন যাবার সময় নিয়ে যাবে, বলে একবার দেখো না, উঠাও না। হযরতে হালিমার কথা শুনে হারিস চেষ্টা করলো, সুবহানাল্লাহ, এত গুতা টুতা দিয়ে দেখলো তো উঠে না। গোড়া গরু যদি শুয়ে যায় তাকে উঠানো খুব মুশকিল হয়। রাগ করে কি করে জানেন কৃষান, ওকে আপনার সুন্দর করে আপনার লেজটাকে দুমড়ায় মুচড়ায় লেজে কামড় দেয়, তাই না, উঠে যায়। কিন্তু গরু যদি গোড়া হয় তো কামড়া যায় মন তাই করে, উঠবো না তো উঠবো না। হারিস চেষ্টা করে উঠাতে পার, দেখ তুই ছেলেদের মেজাজ। হালিমা মুচকে এসে বলছে তুমি পারলেন, আপনি পারলেন না, চলেন দেখি। হালিমা কাছে এসে, মুস্তাফা কিন্তু কোলে, হালিমা উটের কানটাকে ধরেছে। আর হালিমা উটের কানটাকে ধরে কানে কানে শুধুমাত্র দুটো কথা বলে দিয়েছে। জেনে বলেন, যেমনই বলা তো উট ছিল শুয়ে, যে উটকে একটু আগে হারিস উঠাতে পারলো না,
উট একবারে গা ঝাড়াতে উঠে গিয়েছে। হালিমার স্বামী হারিসের মনের ভিতরে 17-15। হালিমা উটকে বলল কি, আর হালিমার কথা শুনে উট উঠলো কেনা, ভিতরে 17-15। হালিমা তুমি কি বললা? বলে কিছু বলে না। তুমি বললা তো উট লড়েছে? বলে হ্যাঁ বলেছে। বলে কি বললা বলো? বলে পরে বলছে আপনাকে, উঠেন। উঠেন। উঠে উঠেছে বাবু। আগে বসেছেন হালিমা, হালিমার কোলে মুস্তফা, আর হালিমার স্বামী হারিসার কোলে হালিমার আপন বেটা। আব উট যখন চলতে লাগলো, কথা ভুলে না হালিমা তুমি কি বলেছিলে বলো? বলে পরে বলছি আপনাকে, চলেন বাড়িতে চলেন, পরে বলছি। হালিমার উট ছিল কমজোর, কিন্তু আল্লাহু আকবার এত গতি বেড়েছিল, আগে যারা বেরিয়েছিল তাদেরকে পিছনে ফেলে হালিমার উট হালিমাকে নিয়ে মা হালিমার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যখন বাড়িতে গিয়েছে হালিমা, তো বাড়িতে গিয়ে মা হালিমা তো সাদিয়া স্বামী হারিসকে বললেন কি, স্বামী গো, আমার বেটা আব্দুল্লাহকে শুয়ান, আর আমার দুধ বেটা মোহাম্মদকে আপনি কোলে নেন। বলে কেন? বলে এই জন্যই কি আমি একটু ঘর বাড়িটা একটু ঝাড়ঝাঁটা দিব, কয়দিন ছিলাম না। হালিমা তো সাদিয়া আকা মুস্তফাকে হারিসের কোলে দিয়ে ঘর ঝাড় দিতে আরম্ভ করেছে। হারিস ভাবলো কি ঘর ঝাড় দিবে, ধুলা টুলা উঠবে, তো দাঁড়িয়ে থাকলে আপনার একটু বাড়ির পিছন থেকে ঘুরে আসে, কানটা থেকে। কানটা বলেন তো আপনারা, বুঝেন তো নাকি? যেমনই আপনার পিছনে যাওয়া, কানটাতে যাওয়া, তো চট করে ঘুরে আসে। হারিস বলতেছে হালিমা এই নাও তোমার দুধ বেটা। বলে কি হলো? বলে জীবনে অনেক ছেলে কোলে নিয়েছি নিজের পরের, কিন্তু আজ পর্যন্ত জীবনে এরকম বাচ্চা আমি কোলে নিইনি। মানে মক্কা থেকে নিয়ে আসলাম, আমি কিছু বুঝলাম না, আপনি কি বুঝলেন? বলে আমি কি বুঝলাম, শোনো, আর মুখে বলবো না, তোমাকে প্রমাণ দেখাবো। এসব হাতটা ধরে আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে তো আসেনি। হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস হালিমার হাতটা ধরে বাড়ির পিছনে, আর যেমনই আপনার পিছনে নিয়ে যাবা, হালিমা চোখ তুলে দেখলেন তো হালিমার বাড়ির পিছনে কানটায় 3টা খেজুর গাছ ছিল, যে গাছগুলো অনাবৃষ্টির কারণে শুকিয়ে গিয়েছিল। হালিমা দেখছেন চোখ তুলে, তো ওই 3টা খেজুরের গাছ একবারে তর ও তাজা, জিন্দা হয়ে জিন্দা পাতা ছেড়ে দিয়েছে। হালিমা বলতে আছে হারিস, স্বামী গো এ চমৎকার। হারিস বলতে আছে হালিমা এজন্যই বললাম কি মুখে বলবো না, প্রমাণ দেখাবো। আর এজন্যই তোমাকে বললাম জীবনে অনেক বাচ্চা কোলে নিয়েছি, কিন্তু এরকম বাচ্চা কোলে নিইনি। শোনো, যখন তোমার দুধ বেটা মোহাম্মদকে নিয়ে আমি বাড়ির পিছনে আসলাম, কানটাতে আসলাম, আর তোমার দুধ বেটা মোহাম্মদ আমার কোলে শুয়ে শুয়ে যেমনই চোখটা তুলে ওই শুকনো খেজুর গাছের দিকে তাকালো, আমি অবাক হয়ে গেলাম। ওই শুকনো খেজুর গাছে জিন্দা পাতা গজিয়ে গেল। জোরে বলা যাবে না? আরেকটু জোরে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নেই তুলনা, মা গো তোমার লালের নেই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, গোমা মরুর সাহারায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতা হিলাই সব ডানা, মা গো তোমার লালের নেই তুলনা। আমার আকা মুস্তফার তুলনা নাই। জি হ্যাঁ, একদম তুলনা নাই। এজন্যই আবু বকর বলেছিলেন নবীর মতো কাউকে দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর বলেছিলেন নবীর মতো কাউকে দেখিনি। হযরতে আলী বলেছিলেন নবীর মতো কাউকে দেখিনি। উসমান বলেছিলেন, বলে হে আবু বকর, উসমান, আলী, উমর আপনারা বাদ। বলে জিবরিল আমিন, আপনি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর দ্বারে এসেছেন, আপনি বলেন নবীর মতো কাউকে দেখেছেন?
তো জিবরিল আমিন বলেছিলেন কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, জমিন এবং আসমানে আপনার মতো কাউকে দেখলাম না। আর এই হাদিসে জিবরিলের দিকে যখন চোখ পড়লো সাইয়্যিদি সরকারে আলা হযরতের, তে হিন্দুস্তানের মাটিতে বসে আশিকে নবী সাইয়্যিদি সরকারে আলা হযরত উনি কলম চালিয়ে লিখতে আরম্ভ করলেন, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले, यही बोले सिदरा वाले जमाने जहां के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे हमद है खुदाया। মুআজ্জিজ মুহতারাম, হালিমাতুস সাদিয়া মাশাআল্লাহ, উনি আপনার স্বামী হারিসকে বললেন কি চিন্তার কারণ নাই, চল বাড়িতে চল। ঘর বাড়ি ঝাঁটা দেওয়া হলো। হারিস বলছে হালিমা খাবা কি? হালিমা বলছেন আপনি দেখেননি? বলে কি? বলে একবার দেখেন তো, একবার দেখেন। মাশাআল্লাহ, উটের স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বিরাদার, উনিও দুধ পান করলেন, হারিসও দুধ পান করলেন, হালিমার বেটা বেটি সবাই দুধ পান করলেন। এরপরও আপনার দুধ শেষ হলো না। মা হালিমাতুস সাদিয়ার আপনার শুকিয়ে গিয়েছিল না খাওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে। কিন্তু আজকে আপনার এত দুধ হলো যেন বিরাদার সবাই আপনার পেট পূর্ণ খেলেন, তাও শেষ হলো না। পাত্রে দুধ থেকে গেল, রাত কেটে গেল। যেমন আপনার রাত কেটে যাওয়া, যেমন সকাল হয়েছে বাবা, মা হালিমার বাড়ির সামনে জানো হালিমার পাড়ার মেয়েদের ভিড় লেগেছে। সব মেয়েগুলো, সব মেয়ে আল্লাহু আকবার। আসার পরে বলতে আছে হালিমা